সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরে চলছে তলিয়ে যাওয়া জমির ধান লুটের মহা উৎসব। অতিবৃষ্টিতে তলিয়ে যাওয়া বরাম হাওরে জমির পাকা ধান কৃষকের সামনেই কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। বাধা দিতে গেলে তারা বলছেন সবাই কাটছে, তাই তারাও এসেছেন ধান কাটতে। আমরা কেন লাগা করছি এটা তোমরা যাই লাগা যাও গা লাডুরি করছে দেখা দেখি লাগদা নাম তোমার। এর আগে উপজেলার বরাম হাওরের ভাঙাডহর ও ডাইয়ারগাঁও এলাকায় এই লুটপাটের ঘটনা ঘটে। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কৃষকরা বলছেন লুটপাটের বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশা করছেন তারা। আমরা প্রশাসনকে অবগত করেছি, প্রশাসন আমাদের যথেষ্ট সাহায্য করেছে। আমরা ঘরে ঘরে গিয়ে জানাই দিয়েছি এবং পুলিশও ঘরে ঘরে জানাইছে এবং আমরা যথেষ্ট আশাবাদী আমরা ফসল তুলতে পারবো। আমার ডায়ারগাঁও বাঙ্গাডোরের হাওড়ের 16 আনার মধ্যে 14 আনা ফসল ডুবে গেছে। দান নোয়াগাঁও, সন্তোষপুর, চন্দ্রপুরের লোক জোর করেই খাটতে নিয়ে যায়। প্রশাসনের হস্তক্ষেপে একটা ব্যবস্থা হয়েছে, হয়তো ওরা আর যাবে না। কয়েকদিনের তীব্র তাপদাহে হাওরের পানি কমতে থাকায় ভেসে উঠে অতিবৃষ্টিতে তলিয়ে যাওয়া বোরো ধান। এই সুযোগে নোয়াগাঁও, সন্তোষপুর, বাউসী ও চন্দ্রপুরের কিছু দুর্বৃত্তরা নৌকা নিয়ে শুরু করে ক্ষতিগ্রস্ত কৃষকের ধান লুটপাট। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।